আসসালামু আলাইকুম। এক্সপার্ট সলিউশন ভিডিও পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আবারও চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। তো আজকে আমরা কথা বলবো একটি ডেল মনিটর নিয়ে। তো এই আমাদের হাতে আছে হচ্ছে ডেল মনিটর এবং এটি হলো 19 ইঞ্চি। তো এটার মূল সমস্যাটা কি সেটাই দেখব। তো চলুন এটাকে আগে পাওয়ার দিই, আর পাওয়ার দেওয়ার আগে আমরা এটি মডেলটি দেখে নিই। তো এই হলো এটি মডেল নাম্বার E1914Hc, এটা মূল মডেল, এটি হলো মডেল নাম্বার। তো চলো আমরা এটাকে পাওয়ারটা দিই আগে, সর্বপ্রথম পাওয়ারটা দিয়ে দেখি। তো এই তো পাওয়ার দেওয়া হলে আমরা এটাকে অন করি, তারপরে দেখি এটার সমস্যাটা কি। দেখুন এই যে ছবি চলে আসছে, এই হলো এটার সোলো মোশন ডেল লেখা কিন্তু এসে চলে গেলে, এই যে সিগন্যাল চেক দ্য সিগন্যাল কেবল চলছে। তো এইটাই হলো মূল সমস্যা, এটাকে আমরা বলি সোলো। তো চলুন আরেকবার আমরা ভিজিয়ে কেবলটা লাগিয়ে দেখি যেটা আসলে কি বলে। এই দেখুন এখানে কিন্তু আমাদের সব কিছু আসে খুব স্লো। আবার যদি আমি একবার ক্লিক করি, দেখুন ওইখানে মাউস এই যে কত স্লো। তো এটা মূলত হলো প্যানেলের সমস্যা এবং এটাকে আমরা বলি স্লো প্যানেল। তো চলুন আজকে আমরা এটা দেখি কি করা যায়। অবশ্যই আমরা যতটুকু ইনফরমেশন দেওয়া সম্ভব আপনাদেরকে ইনফরমেশন দেবো। তো চলুন আগে মনিটরটির ব্যাক কভারটি ওপেন করি। এই হলো এটা ব্যাক কভারটি খোলা হয়ে গেল, দেখতেই পাচ্ছেন। তো এটার মধ্যে মূলত এটা কি খোলা হয়েছে নাকি, যাই খোলা হয় হোক গা, তাতে আমাদের কোনো কিছু যায় আসে না। তো এটা মূলত হলো বই প্যানেল এবং এটি হলো এই যে 18.5। তো এই প্যানেলগুলো আসলে এই সমস্যাটা বেশি হয়ে থাকে। তো ভালো বিষয় হলো যে এই প্যানেলগুলো রিপেয়ারও হয়, অন্যান্য প্যানেল কিন্তু এত রিপেয়ার হয় না যতটা বই প্যানেল রিপেয়ার হয়। তো আমরা কি করব, আমরা এখান থেকে পুরোটা প্যানেল আগে ওপেন করব, তার করতে হলে সব কিছুই খুলতে হবে। তো চলুন এটা আমরা খুলব। থাক, এই হলো আমাদের প্যানেলের ফ্রন্ট সাইডটা খোলা হয়ে গেল, সামনের যে তিনটি আছে সেটা। এরপরে আবার আমরা আমাদের মতো করে নেব। তো এইখানে আসলে যে মূল বিষয়টা সেটা হলো যে এই প্যানেলগুলো ভোল্টেজ বা স্লো হয়ে যায় কেন, এখন সেটাই দেখাবো। তার আগে আমরা একটা ভোল্টেজ মাপলে আমাদের রেজাল্ট চলে আসবে যে আর কোথাও সমস্যা আছে কি না। তার আগে আমরা আবারও এই সাইড র্যামগুলো দেখব। দেখুন এই হলো আমাদের সাইড র্যাম, তিনটি সাইড র্যাম ব্যবহার করছে এখানে। দেখুন এখানে কোনো র্যামের কোনো সমস্যা আছে কি না বা এতে দেখতে হবে। আমাদের দ্বিতীয়টাও কোনো সমস্যা নেই এবং তৃতীয়টাতেও কোনো সমস্যা আমি দেখতে পাই, একেবারে ক্লিয়ার আছে। তো এখন আমরা তারপরে আবার ভোল্টেজ মাপবো, তারপরে বিস্তারিত কী করা যায় করব। এই হলো আমাদের পাওয়ার দেওয়া। আমাদের পাওয়ার কি অন হয়েছে, ওই যে সোলো জিনিসটা যেটা আছে সেটা এখনও থাকবেই। আমরা সর্বপ্রথম ভোল্টেজটি মাপি। এলো আমাদের মিটার, আমরা একটা গ্রাউন্ড নিয়ে নিব। চলে আসি আমরা এই জায়গাটাতে।
দেখুন আমাদের এখানে কিন্তু 24.5 ভোল্ট, যেটাকে আমরা হাই ভোল্টেজ বলে থাকি, সেই ভোল্টেজটা এখানে আছে। এরপরে আমাদের যে মাইনাস ভোল্টেজগুলো থাকে, যেমন এই জায়গা মাইনাস ভোল্টেজ থাকার কথা, দেখুন এখানে মাইনাস আছে, একই ভোল্টেজে মাইনাস আছে। আর এটা BGH আছে, আমাদের ABDT এই যে আছে। তো আমাদের এখানে সমস্ত ভোল্টেজগুলো উপস্থিতিই আছে। তো আসলে এখানে সমস্যাটা কি হয়, তো এই ভিডিওর মধ্যে দিয়ে আমি শুধুমাত্র ইনফরমেশন দিতে চাই যারা ইউজার আছেন তাদেরকে, যে এই ধরনের সমস্যাগুলো সমাধান হয়। আর যারা এই ভিডিও দেখে কাজ শিখতে চান তাদেরকে বলবো আপনারা এই ভিডিওটি স্কিপ করে চলে যান। এই ভিডিওতে আমরা এর বাইরে কোনো ইনফরমেশন দিব না, শুধু একটা ইনফরমেশন দেবো, সেটা হলো যে আমাদের এই যে র্যাম আছে, এই র্যামে যে কোনো একটা ভোল্টেজ নেই, সেই কারণেই আমাদের এই সোলোটা হচ্ছে। এর বাইরে আর কোনো ইনফরমেশন এই ভিডিওতে টেকনিশিয়ানদের জন্য নেই। আর যারা ইউজার আছেন তারা দেখতে পারেন যে এই মনিটরটি, এই প্যানেলটি রিপেয়ার হয় কি না। তো চলুন আমরা আমাদের কাজগুলো করি। তো আমরা আমাদের এখান থেকে যে কাজটি করার সেই কাজটি করে ফেলছি। এখন আমরা পাওয়ারটা দিয়ে দেখব। এখন আমাদের পাওয়ার দেখুন চলে আসে আমাদের মূল বিষয়টা। তো চলো আমরা এটা ফিটিং করব, তারপরে বিস্তারিত দেখব। তো আমরা এটা ফিটিং করেই ফেলি। তো সব ফিটিং হয়ে গেল। চলুন আমরা এটাকে পাওয়ার দিই, তারপরে বিজিএ কেবলটি লাগাই। বিজিএ কেবলটি লাগানোর পর আমরা অন করি। অন তো আছেই। এই হলো আমাদের মোটরটা কমপ্লিট হয়ে গেল। আবার একবার অফ করে অন করে দেখি আমরা যে ওই সোলো বিষয়টা একেবারে ক্লিয়ার। তো আমরা যে কোনো একটা ভিডিও প্লে করি, দেখি যে আর কোনো প্রবলেম আছে কি না। কিন্তু আমাদের এখানে কোনো প্রবলেম, একটা জিজির আছে, সেটা হলো বিজিএ কেবল থেকে। তো আমরা একটা 4K ভিডিও সারি, অথবা যে কোনো একটা ভিডিও সারি, একটা গেমই সারি, দেখি কি হয়। না, তো এই তো আমাদের একটা ভিডিও সারলাম। তো এখানে সবই ঠিক আছে। তো আশা করব এই ভিডিওর মাধ্যমে যে মেসেজটি দেওয়ার উদ্দেশ্য ছিল সেটি হলো যে এই ধরনের সমস্যাগুলো সমাধান হয়, সেই বিষয়টাই আসলে জানার দরকার ছিল, সেটাই চেষ্টা করছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনে চাপ দিয়ে রাখবেন। আগামীতে দেখা হয়ে যাবে অন্য কোনো বিষয় নিয়ে। আজকে এখানে বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।